তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রামটিকে উন্নত করেছে। একের পর এক ইট গেঁথে গেঁথেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন। সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা, রাত হোক বা দিন, আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি। সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ওনার মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। তাই চলুন আজকের এই বিশেষ শুভ দিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায়ে আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি। আরে বাস, এতে হেভি ব্যাপার। হ্যাঁ বারা, আজকাল রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান। হ্যাঁ কি বলছিস টা কিরে ফুটো, তুই কালকের থেকে কাজে যাবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজে যাবো। লেওরা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না। পাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে, কই তখন তো যাসনি। তখন আমার টাকা লাগেনি তাই যাইনি, এখন আমার টাকার দরকার তাই যাবো। তাছাড়া সামনে পুজো আসছে, ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো। কি বললি, শাড়ি আর জামা কিনে দিবি নাকি? হ্যাঁ দেবো, তো কি আছে বাড়া, আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি? হ্যাঁ আরে আরে ফুটো, পল্টু তো ওইভাবে কিছু বলেনি। বলেনি মানে তাই ভাবে চমকে ওঠার কি আছে? লেওরা তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি? হ্যাঁ পল্টু দা, ফুটো তো আমাদের ভুল বুঝছে। চোদের ভাই, এখানে ভুল বোঝার কি আছে রে? তোদের সব কটাকে আমার চেনা আছে বলি তো। তাহলে বাড়া একবার কাজে ঢুকতে দে, তারপর তোদের দেখাচ্ছি মজা। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম। বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিতাকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে হলেন 1 নম্বর। আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। ফুটো কি রে, শুনে বাচ্চা উঠলি? বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। কি বাবা তুমি? তুই খগেন জেঠুকে কি বলেছিস? তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি? হ্যাঁ বলেছি, তো কি আছে? তোর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? এই সেটা জেনে গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি? কোনো কাজে মাঝে যেতে হবে না, তুই ঘরে বসে থাক। এমনিতে হাতে 1 টাকাও নেই, টাকা কি তুমি দেবো নাকি? আমার এখন 1000 টাকা লাগবে, যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাবো না। জাগার মারাবি মারা গিয়ে, আমার কি, তুই বুঝবি ঠেলা। চল ফাটা, ছবি চল, অনেক রাত হয়ে গেছে। দাদু দাদু, তোমার দুধও খাবো। কি আমার দুধ খাবি মানে? চোরে বাচ্চা ঘরে যা। লেওরা যেমন বাপ তার তেমন ছেলে। বন্ধুরা, আইপিএল খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভেটার। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সবথেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগেই ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে। এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্দার পাহাড় ও ক্যাশ এক্স এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড SLAMFOX888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড SLAMFOX888 দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। আরে ফুটো বাবা যে, ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে সকাল সকাল? রাজমিস্ত্রি কাজে গো, রাজমিস্ত্রি কাজে। বাবা আমিও একদিন ছাটা ভাঙা রাজমিস্ত্রি হব। কি বলছো কি ফুটো বাবা? এই গার ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ? গরম কোথায় গরম? লেওরা আমার রক্ত গরম, ওইসব গরম টরম আমার লাগে না। তুমি এবারে মাল পাকা মিনছে, তোমার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, ঘরে গিয়ে ঘুমাও গিয়ে। চড়ো তো লেওরা, চড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। চোরের বাচ্চাগুলো, বালের কাজ করিস নাকি তোরা? লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের?
বাবু আসলে খুব গরম পড়েছে তো, তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে। গরম পড়েছে মানে বাড়ি যাওয়ার সময় তো হাত পাতে ঠিক টাকাটা নিয়ে যাস। আর ওরা কাজের সময় গরম না, বোধার পাল 10 দিনের মধ্যে যদি এই বাড়ির কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম। কি 10 দিন? এত কাজ পড়ে আছে, 10 দিনে কি করে করবো? এই গরমে তো আমাদের গার পেটে হাতে চলে আসবে, কি বলো কাকা? হ্যাঁ বাবু, 10 দিনে তো সম্ভব না। অত কিছু জানি না আমি, কাজ না হলে একটা টাকাও দেবো না বলে দিলাম। আমার যা বলার বলা হয়ে গেছে, এবার তোরা গান মারা গিয়ে। ও তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি? মানে হ্যাঁ আমি খুব কঠিন কাজ, তা কাজ করতে পারবি তো? ইট বালি সিমেন্ট এগুলো সব টেনে টেনে আনতে পারবি তো? হ্যাঁ মানে হ্যাঁ আমি সব কাজই করতে পারি। এই তো সামান্য ইট বালি সিমেন্ট ওলে আমরা ঠিক টেনে দেবো। বাহ ভালো ভালো, তা তোর নাম কি? মানে আমার নাম ফুটো ভস্ত্রীবালা। কি ফুটো? তোর নামটা কিন্তু সেটা ভাঙা। তা আপনার নামটা কি? আমার নাম থাক আমার নাম জেনে লাভ নেই। যা তুই গিয়ে কাজ কর গিয়ে। কাজ দিচ্ছিলে আমার নাম শুনে হাসা, দাঁড়াগার ভাঙছি। কিছু বললি নাকি রে ফুটো? না তেমন কিছু না। আচ্ছা যা ওই সিমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে আয় গিয়ে। আচ্ছা বাড়া ঠিক আছে। লেওনার কাজ মানুষ করে নাকি? বাড়া সারাদিন গাড় ফাটিয়ে সেটা চিনে কাজ করে লাস্টে পাবো 200 টাকা, তার উপরে আবার এই সেটা চিনে রোদ। বাবারে হয় নাকি? আরে ধুরলে ওরা কি মানে বালের কাজ করছিস? হ্যাঁ সামান্য একটা বস্তা তুলতে পারিস না? বাড়ার বাল বাড়ির থেকে কিছু খেয়ে আসিস নি নাকি? এই তো বোধহয় একটুখানি একটা সিমেন্টের বস্তা, এই বাল তুলতে টাইম লাগে নাকি? আর এই জন্য সেই থেকে হু করে যাচ্ছে, বাড়া একটা বস্তা তুলতে পারে না। সর বাড়া সর, শিখে নে, দেখ আমি কি করে তুলি। ও কোনো ব্যাপার না, হালকা হালকা। ওরে 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 লেওড়া হাঁপিয়ে গেছি, দে বাড়াতে এটা পিড়ি দে। এই গার মেরেছে ওটা ফুটো না? চোদনাটা এখানে কি করছে? না ব্যাপারটা দেখতে হচ্ছে তো। একই রে ফুটো, তুই এসব কি করছিস? কেন মানছদ, দেখতে পাচ্ছিস না কি করছিস? এই মেরেছে, তুই সিমেন্টের বস্তা টানছিস? তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রি কাজ করবি, এখন তো দেখছি তুই বস্তা টানছিস। হ্যাঁ বস্তা টানছি, তো কি আছে? লেওটা তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পোঙা মেরে খাচ্ছি নাকি? আর গার ফাটি ইনকাম করে তারপরে খাচ্ছি, তোর এই বাঞ্চত পোল্ট্রির মতন ঘরে বসে বসে বাবার পোঙা মেরে খাচ্ছি না। আর এইসব তুই কি বলছিস রে ফুটো? কি বলছিস না বুঝতে পারছো না? শর্ত বল সর, আমার কাজ করতে দে। কি ফুটো তোকে এইসব বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস? আরো তখনই আমাদের নামে কিস্তি মেরে বললো তোদের মতন বাবার পোঙা মেরে খাই না। সুধীর ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে। হ্যাঁ পল্টু, পাঞ্চরটা খুব বার বেড়েছে বুঝলি? লেওরা বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভোদার বাল মনে করছে। আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদা বলেছে। কি আমাকে বাঞ্চুদা বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি সত্যি বলছি। তবে রে সরে বাচ্চার এত বড় সাহস! চোদনাটা কোথায় কাজ করে রে? ওই তো পল্টুদা, আমাদের পাশের পাড়ার নিতাই নতুন বাড়ি বানাচ্ছে, চোদনাটা ওইখানে রাজমিস্ত্রি কাজ করছে। দাঁড়া ওই চুদির ভাইয়ের কাজের গান মারছি। সারাদিন কাজ করার পর বিড়ি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ তা যা বলেছো। লেওরা এই বিড়িটা খেয়ে আর একটু কাজ করবো, তারপর বাড়ি চলে যাবো। আর এই গরমের চোদনে লেওরার কাজ করতে ইচ্ছে করছে না। কি গো ফুটো, তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে? কেন বাড়া, তোমরা করবা? সকাল থেকে কাজ করতে করতে লেওরা আমার গাড় ফেটে গেল, আর কত কাজ করবো? এ মা, সকাল থেকে তুমি কোথায় কাজ করলে? সবে তো 2 বস্তা বালি টেনেছো। বাড়ার বাল আমি 2 বস্তা বালি টেনেছি? বাড়ার বাল সেই সকাল থেকে বালি ফেলতে ফেলতে আমার গাড় দিয়ে রক্ত বেরিয়ে গেল, আর আমি 2 বস্তা বালি ফেলেছি? হ্যাঁ তুমি তো 2 বস্তাই বালি ফেললে। এই যে বাড়া, সারা বুড়ো পাঠা
বাঞ্চোদ তুই আমাদের কি বলেছিস? কি বলেছি মানে? লেওরা আমি আবার কি বললাম? যাতে বলা যা, আমাকে কাজ করতে দে। পল্টুদা, ও মিথ্যে কথা বলছে, ও তোমাকে বাঞ্চোদ বলেছে। শান্তির ছেলে, তুই আমাকে বাঞ্চোদ বলেছিস? চোদনা তোর এত বড় সাহস! বালের একটা কাজ পেয়ে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি? নে বাড়া, আমি এবার তোদেরকে কখন বাঞ্চোদ বললাম? বাড়ার বাল আমি কাজ করছি দেখে তোদের সহ্য হচ্ছে না না? ওই জন্য আলবাল বলে ফাঁসাচ্ছিস? কি হয়েছে? তোর এই বালের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ বাড়া, ফাঁসাচ্ছিস তো? না হলে কার মারাতে মারতে এখানে এসেছিস কেন? যা যা যা, চোদনা গুলো বাপের পুঙ্গা মেরে খাচ্ছিলিস, খাগি যা, আমার পিছনে লাগিস না। শান্তির ছেলে, তুই কি বললি? আমরা বাপের পুঙ্গা মেরে খাই? কি রে ভোসলা গুলো, দাঁড়িয়ে কি বাল দেখছিস নাকি? এই গুদমানের গাড় ভাঙ মারা। এইসব কি বলছিস? আমি কি করলাম? চুদির ভাই যে থালে খাস সেই থালেরই পুঙ্গা মারিস, হ্যাঁ?